এই বাসা থেকে এই চিংড়ি ঘেরের এই সাইডে আমাদের সেই আত্মীয়র বাড়ি একটু ওদিকে। তো এখান থেকে এই তাদের বাড়ির পরেই ঘেরের একটা ঘেরের পর পরবর্তী এই বড় ঘেরটা, এরপরে এই ঘেরের প্রত্যেকটা পাড় দিয়ে ইচ্ছা করলেই পার্শ্ববর্তী সবারই চিংড়ি ঘের আছে। এখানে যত গাছপালা দেখতেছেন হয়তো মনে হইতেছে যেন কি যেন একটা বাগান রয়েছে, কিন্তু আসলে এটা কিন্তু বাগান না, এটা এই চিংড়ির ঘের। প্রত্যেকেরই এটা একটা চিংড়ির ঘের। এই এই যে চিংড়ি এখানে ওই যে পানির ভিতরে যেমন লড়তেছে মনে হইতেছে, এগুলো সবই ছোট ছোট চিংড়ি। এখন এই চিংড়ি যার যার ঘেরে ছেড়েছে, পরবর্তীতে বড় হবে। যেমন এখানে চিংড়িগুলো একটু বড় হয়েছে, যে কারণে পানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যে কারণে আগেই নেট দিয়ে বেড়া দিয়েছে। এই যে রোড, এই রোডটা দিয়ে মিনিমাম 10 কিলোমিটার যাওয়া যায়। এই 10 কিলোমিটার হোক সবই চতুর্দিকে শুধু ঘের, এবং এই ঘেরের প্রত্যেকটা ঘেরেরই পাশে ফল গাছ আছে, খেজুর গাছ, আপনার নারকেল গাছ, তাল গাছ। অবশ্য সেগুলো ছাঁটাই করে রাখে। এবং এই ঘেরের পাশ দিয়ে চলে গেছে সেই মহাসড়ক। এখান থেকে অবশ্য দেখা যায় না, তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে সড়কটা, ওই সড়কটা হলো আপনাদের মহাসড়ক, ঢাকা খুলনা মহাসড়ক। এখানে বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ চাষ করে থাকে। আমার জীবনে এইবার নিয়ে প্রায় অনেকবার আসা হয়েছে, কখনো ভিডিও করিনি। তবে এই বাগেরহাটের নাম শুনলেই সবাই ভাবে যে আসলে কি যেন চিংড়ি মাছের ঘ্রাণ শোকা যায়। হ্যাঁ, এখানে অন্যান্য জেলার থেকে চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু এখানে চিংড়ি মাছ অন্যান্য জেলার থেকে দাম বেশি, তবে ভালোটা পাওয়া যায়। এখানে এই চিংড়ি মাছেরই আড়ত রয়েছে একাধিক। শুধু যে এই এখানে এটা না, এই ফকিরহাট, বাগেরহাট, মোল্লারহাট, জয়ডেকি, একেবারে খুলনা পর্যন্ত সবচেয়ে বেশি হলো বাগেরহাট এবং খুলনার মাঝবর্তী এলাকায়, মোল্লারহাট মাঝবর্তী এলাকায়, যেটাকে ফকিরহাটের পাশেই, সেটা হলো সবচেয়ে বড় মোকাম বলা হয় এই চিংড়ির ঘেরের। সেখানে সকাল হলেই চলে যায় মানুষ এই চিংড়ি মাছ ধরে বিক্রি করতে, এবং সেই একটা টাইম সকালে বিক্রি করে, আর একটা টাইম হলো বিকেলে। চিংড়ি মাছের দুইটা ভাগে এই আড়তদাররা বিক্রি করে, এবং সেগুলো কিনে বিভিন্ন দেশে রপ্তানি করে। আমাদের এই বাংলাদেশের চিংড়ি মাছ দেশের প্রায় অঞ্চলে একটি প্রিয় খাদ্য এই চিংড়ি মাছ। এইগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু চিংড়ির ঘের। কোনোটাই কিন্তু শুধু জমি এরকম কিছু না। এখানে কেউ কেউ আছে এই জমির একটি পাশে কিছু ধান চাষ করে, কিন্তু এটা কিন্তু চিংড়ির ঘের। এটারও একটা পদ্ধতি আছে, আমি আসলে বলছি। এই যে জমিটা, এই জমিটা কিন্তু একটা স্থানে গর্ত করা, ওই যে দেখতেছেন ওইখানে শুধু গর্ত করা, এই যে এখানে শুধু গর্ত করা। চিংড়ি মাছ যখনই পানি শুকিয়ে যাবে ওইখানে চলে যাবে, আর এখান দিয়ে ধান চাষ করে। আবার যখন পানি হবে তখন এই যে প্রায় 5 ফিটের মতো উঁচু করা চতুর্দিকে, এখান দিয়ে এই পানি ভরাট হয়ে যায়। এবং এর থেকে যদি পানি বেশি হয় তখন তারা নেট ব্যবহার করে। এখানে কিন্তু এই চিংড়ি মাছের পাশাপাশি তারা কোনো রাক্ষসী মাছ বলতে গেলে কোনো শোল মাছ বা অন্যান্য কোনো মাছ, যে মাছে চিংড়ি মাছ খেতে পারে এরকম মাছ তারা চাষ করে না। তারা মাছ চাষ করে, তার ভিতরে কিছু সাদা মাছ দেয় তারা, রুই, কাতলা। তাও ওই মাছ যখন ছোট থাকে তখন চাষ করে না, চিংড়ি মাছ যখন বড় হয় তখন তারা সেগুলো এখানে এর ভিতরে চাষ করে, এবং চিংড়ি মাছ বড় হওয়ার আগে তারা ওই মাছগুলো ধরে আগে বিক্রি করে অথবা খেয়ে ফেলে। তবে সাদা মাছটা একটু মানুষ কমই দিয়ে থাকে। এই যে আপনাদের দেখতেছি, এটা আমার আত্মীয়ের বড় ঘের। এই ঘেরের আশপাশে যত ঘের আছে দেখাচ্ছি, সবই কিন্তু ঘের। এইগুলো এই চিংড়ি মাছের ঘের, সব চিংড়ি মাছের ঘের। ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল আসলে জানানোর জন্য, আমি কেটে করতে পারতাম, কিন্তু আমি কখনো এইভাবে ভিডিও করি না, তারপরও করলাম আর কি। সবাই সবসময় বলে থাকে যে বাগেরহাটের কখনো ভিডিও আমি দেখতে পাই না, আমি কখনো আসলে করি নাই।
অ্যাট এ টাইমে যখন প্রথম আসছি তখন কিছু ছবি তুলেছিলাম এলাকার, তখন ভালো লাগছে আসলে দেখা এবং ঘোরার ভিতরে অন্যরকম একটা স্বাদ। তবে এখানের লোক যারা আছে তারা কিন্তু এই স্বাদটা উপভোগ করে না, আমরা দূর থেকে যারা আসি তারাই শুধু এই স্বাদটা উপভোগ করতে পারি, যে প্রাকৃতিক যে একটা উপভোগ করার একটা স্থান। আশপাশে কিন্তু বাড়ি নেই, এই ঘের, এবং এই ঘেরের পাশ দিয়ে কিন্তু প্রত্যেকের এই 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 যে যে ঘেরটা, এই ঘেরটার চতুর্দিকে দিয়ে যাওয়ার পরে প্রায় 5-7 কিলোমিটার দূর থেকে আছে একটি খাল, এবং ওই মহাসড়কের পাশ দিয়ে খাল ঘেঁষে যাওয়া, এবং এই সাইড দিয়েও একেবারে মানে আমার সেই আত্মীয়র বাড়ির পাশ দিয়ে একটি খাল বয়ে গেছে, সেই খালের পাশ দিয়েও পানি বয়ে যায়। যখন পানি প্রয়োজন হয় ওইখান থেকে পানি আনে, এবং যখন আবার পানি নিষ্কাশন প্রয়োজন হয় এখান থেকে পানি সেখানে দিয়ে দেয়। প্রত্যেকটাই কিন্তু চিংড়ি মাছ রয়েছে, সাদা মাছও অনেকে আছে। এই যে এটা এই যে খাবার দিছে কিছুক্ষণ আগে, এর জন্য পানি গোলাটে। অনেকে বলতে পারেন আসলে আমন্ত্রণ জানানো হয় না। হ্যাঁ, আপনারা আসুন, দেখে যান। তবে আমি হয়তো আপনাদের পাশে থাকতে পারবো না, সঙ্গেও থাকতে পারবো না। আপনাকে জানালাম, আসলে সুন্দর লাগলো যে কারণে আপনাদেরকে জানানো। বাগেরহাটের এই সৌন্দর্য এই চিংড়ি মাছের জন্য কিন্তু বিখ্যাত। আরও অনেক বিখ্যাত জিনিস আছে, বাগেরহাটের কথা বললেই বলে কি চিংড়ি দিয়ে আপনি ভাত খেয়েছেন। তখন আমার আত্মীয় সেদিন আমি ফোন দিয়ে বলছি আমি অমুক স্থানে আছি, তখন সে বলতেছে গলদা চিংড়ি না এই আরেকটা কী চিংড়ি যেন আছে, সেই চিংড়ি আসলে অনেক চিংড়ির নামই আমি জানি না, বাগদা চিংড়ি। তো এই গলদা বাগদা কোন চিংড়ি দিয়ে ভাত খেয়েছো? বললাম আসছি আমরা, আসার পরে খাওয়া দাওয়ার পরে চিংড়ি তো থাকবে, এটা স্বাভাবিক। এই দেশে চিংড়ি মাছ না থাকলে আসলে এই দেশের ঐতিহ্য থাকে না। সবাইকে ধন্যবাদ। সবচেয়ে বড় জিনিস বলতেছি, আসলে আমি যে আত্মীয়র কথা বলছি এটা আমার শ্বশুরবাড়ি এলাকা, তাদের গ্রামের বাড়ি। আমার শ্বশুর অবশ্যই এখানে থাকে না, তার থাকে ঢাকা নারায়ণগঞ্জের। তো এইখানে যে অ্যাট আ টাইম বিশেষ অকেশনে বাড়িতে আসে, তখন আমিও আমার পরিবার নিয়ে আসছি। তবে এবার আমার বাবা মারে নিয়ে আসার ইচ্ছা ছিল, ছোটো বোনরে নিয়ে আসার কথা ছিল, কিন্তু বোনের পরীক্ষা এবং বাবা আসে নাই, মাকে নিয়ে আসছি। আমি বারবার আপনাদের এই ঘেরটা দেখাচ্ছি, আসলে ঘেরটা দেখার মতো। আমি এই ঘেরে আমার বিয়ের পরে আমি নিজে নেমে হাত দিয়ে মাছ ধরছি। আমার সেই দিনগুলো মনে হলে আজকে আমার 3টি সন্তান, আজকে প্রায় 11 বছর, সেই 11 বছর আগে আমি নিজে নেমে এখানে মাছ ধরেছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।